Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আজকে আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে এআই ক্যামেরা নিয়ে। মানে বাংলাদেশের নতুন যে একটা সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে ভিডিও মামলা। আপনারা সবাই জানেন যে ভিডিওর মাধ্যমে মামলা দেয়। যেমন এআই ক্যামেরা কিছু কিছু জায়গায় ফিট করছে বাংলাদেশ সরকার। তার মধ্যে হচ্ছে এই গুলশান 1 নম্বরে আছে, গুলশান 2 নম্বরে আছে, তারপরে হচ্ছে আপনার বিজয় সরণি সিগন্যালে আছে। আরো কয়েকটা জায়গায় এরকম মানে ফিট করছে এআই ক্যামেরাগুলা। আপনাদেরকে আমি দেখাবো সামনে এআই ক্যামেরাটা, আপনারা দেখবেন। এই যে সিস্টেমটা বাংলাদেশ সরকার যেটা চালু করছে সেটা অবশ্য মানে একদিকে খুবই ভালো হয়েছে। আমরা আসলে সবাই মানে কি করি, সিগন্যাল মানি না, সবাই সিগন্যাল অমান্য করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই এআই ক্যামেরার ভয়ে মানে আমরা সবাই সিগন্যালটা মানতে বাধ্য। আমি বর্তমানে আপনার বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতেছি সবাই মোটামুটি এটা মেনে চলতেছে, বিকজ মামলার ভয়ে। যেমন আমিও এটা মেনেই চলি মামলার ভয়ে। এই জিনিসটা ভালো। এটা আসলে উচিত হচ্ছে ঢাকা শহরের সব সিগন্যালে এরকম এআই ক্যামেরা বসানো। এটা দরকার। কারণ আপনি দেখেন, আমরা যারা বাঙালি তারা কিন্তু মানে যতক্ষণ না পর্যন্ত মানে কি বলে আপনার মানে কোনো দিক থেকে একদম 100% ধরা না খাবো, ততক্ষণ না পর্যন্ত আমরা মানে সোজা হই না, ঠিক হই না। এই যে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার গুলশান 1 নম্বরের সিগন্যাল যেটা, এটার ওই যে সামনে, আপনার ওই সামনে হচ্ছে এআই ক্যামেরা বসানো আছে। আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। যেমন এটা এখন সিগন্যাল দিচ্ছে, আমি দেখাচ্ছি যে হ্যাঁ, এই যে এখন গোল লেখা উঠছে, আমরা যেতে পারবো এখন। এই যে হলুদ যে সিগন্যাল, ওই সিগন্যাল উঠছে। রেড সিগন্যাল থাকলে আমরা যেতে পারবো না। আপনারা সবাই জানেন যে রেড সিগন্যালে গেলেই কিন্তু ধরাটা খাবো। এই যে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন যে সাদা একটা বড় ক্যামেরা, এখানে অনেকগুলা ক্যামেরা আছে, এর মধ্যে সাদা ক্যামেরা যেটা, এটা হচ্ছে এআই ক্যামেরা। এই যে এখানে যে সাদা যে বড় ক্যামেরাটা, এই যে সাদা যে বড় ক্যামেরা, এটাই হচ্ছে এআই ক্যামেরা। পাশে অন্যান্য ক্যামেরা আছে আপনার, ওগুলো হচ্ছে এভাবে সিকিউরিটি পারপাস। কিন্তু বড় যে ক্যামেরাটা দেখলেন এটা হচ্ছে এআই ক্যামেরা। এটার মাধ্যমেই হচ্ছে ভিডিও মামলা হয়। আপনারা মানে সবাই এই ক্যামেরাটা দেখে শুনে তারপরে যাবেন, চলাচল করবেন। কারণ এই ক্যামেরাটা যেখানেই আছে সেখানেই আপনার মামলার ভয় আছে। আপনারা দেখবেন যে বর্তমানে চীনে, আমি বাংলাদেশি অনেক ব্লগার আছে চীনে, তো তাদের ব্লগ থেকে যে জিনিসটা আমি দেখতে পাই সেটা হচ্ছে তারা দেখায় যে চীনের যে শহরটা, মানে চীনের পুরো দেশটাই বর্তমানে সিসি ক্যামেরার আওতাধীন। পুরো দেশটা মানে এই এআই ক্যামেরার আওতাধীন। মানে যে কোনো অপরাধ করেন নাই কেন আপনি, মানে সাথে সাথে এই এআই ক্যামেরা দ্বারা মানে ধরা পড়বেন। মানে চীনের এআই ক্যামেরা দিয়ে পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে। ইভেন আপনার বর্তমানে আপনারা জেনে অবাক হবেন যে চীনে নাকি আপনার মানে অপরাধ একদম শূন্যর কোঠায় নেমে আসতেছে। মানে কোনো অপরাধ হচ্ছে না। সেটা হচ্ছে একটাই কারণ, এই ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে মানে চীনে অপরাধ, যে কোনো অপরাধ, আপনার চুরি, ডাকাতি, ছিনতাই, খুনাখুনি, আবার ধরেন আপনার দুর্নীতি, সব কিছু কমে যাচ্ছে। আসলে ধরেন 20 বছরের আগের চীন আর 20 বছরের পরের চীন এক কথা না। মানে মানে একরকম না। মানে আমরা মানে আমাদের হিসেব করতে গেলে চীন আছে হচ্ছে 2050 সালের মধ্যে, আর আমরা আছি 2026 সাল। আসলে শুধু যে আমরা তা না, পৃথিবীর অনেক দেশগুলাই অনেক পিছিয়ে আছে, সেক্ষেত্রে চীন অনেক আগায় গেছে। আপনার আমি মাঝে মধ্যে চীনের অনেক ভিডিও দেখি, বা বাংলাদেশি ব্লগাররা যারা আছে তাদের মানে ভিডিওতে আমরা দেখি মানে চীন কতটা উন্নত হয়েছে। মানে 20 বছর বলেন বা 30 বছর বলেন, এই 20-30 বছর আগের চীন আর বর্তমান চীনের মধ্যে আকাশ তফাৎ, মানে আকাশ তফাৎ পার্থক্য। সো বাংলাদেশে যে এআই ক্যামেরাটা বর্তমানে স্থাপন করছে বাংলাদেশ সরকার পরীক্ষামূলক, তো এটা আসলে বাস্তবায়ন করা উচিত। আমরা আমরা যারাই গাড়ি চালাই না কেন, যে কেউ বাইক চালায়, কেউ বাস, প্রাইভেট কার, ট্রাক, যে যেটাই চালায় না কেন, সবাই আসলে একটা নিয়মের মধ্যে আসবে। একটা মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা চলে আসবে। কারণ আমাদের গাড়ির উপরে কিছু চেপে না বসলে আমরা সোজা হই না, এটাই বাঙালির নিয়ম।
যেমন আমার কথাই আমি বলি, আমি মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু অনেক সিগন্যাল অমান্য করি। হ্যাঁ, কিন্তু হচ্ছে যখন দেখবো যে না, আমি মামলার ভয় আছে আমার, হ্যাঁ, আমি সিগন্যালটা অমান্য করলে আমি মামলা খাবো, তখনই কিন্তু মানে আমি সোজা হয়ে যাব। যেমন আমি যেরকম দেখছি যে আমরা ক্যান্টনমেন্টের যে এরিয়াগুলো আছে ঢাকার মধ্যে, ওই ক্যান্টনমেন্টের এরিয়াতে আমি দেখি যে সবাই সিগন্যাল মানতে বাধ্য। মানে ওইখানে যে কেউ ওই যে ট্রাফিক পুলিশ দাঁড়ায় দাঁড়ায় আপনাকে সিগন্যাল দিবে, ওই সিস্টেম নাই। আপনি যেই ক্যান্টনমেন্টই যান না কেন বাংলাদেশের মধ্যে, সবাই কিন্তু ওই যে হলুদ বাতি, নীল বাতি, লাল বাতি এগুলো মেনেই চলে। সো সেজন্যই বললাম আর কি, আসলে আমরাও কিন্তু ঠিক হয়ে যাব যদি আমরা এগুলার ফাঁদে পড়ি একবার, তাইলে কিন্তু ঠিক হয়ে যাব। যেমন এটা হচ্ছে গুলশান 2, এই গুলশান 2 এর মধ্যে এআই ক্যামেরা আছে আমি দেখেছি। হ্যাঁ, ওই যে আপনি ক্যামেরায় কতটুকু বুঝবেন জানি না, কিন্তু ওই যে আমি দেখতেছি যেমন 176, 175 যে কাঁটাটা উঠতেছে, এটার হাতের বাম দিকে দেখেন একটা সাদা এআই ক্যামেরা আছে, ওই যে, হ্যাঁ, ওইটাই হচ্ছে এআই ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই কিন্তু মামলাটা হয়। সো সবাই সাবধান। আপনার গুলশান 1 বা গুলশান 2 বা বিজয় সরণি, আর কোথায় লাগাইছে আমার জানা নেই। আমি এই 3টা জায়গার কথাই জানি। মনে হয় শাহবাগের দিকে, বিজয় সরণি থেকে শাহবাগ এই রাস্তায় হয়তো আরো কয়েকটা জায়গায় লাগানো আছে, যেরকম শুনছি। আমি দেখি নাই, আমি বিজয় সরণিটা দেখেছি, আর হচ্ছে গুলশান 1 আর 2 দেখেছি, কিন্তু বাকিগুলো এখনো দেখা হয়নি আমার। হয়তো দেখলে আপনাদেরকে বলতে পারবো। তবে সবকিছু একটা সিস্টেমে চলা উচিত। আমরা সবাই ধরেন, আমরা যারা বাঙালি আছি, সবাই একটু না একটু সুযোগ পাইলে মানে অপরাধ করে ফেলি। মানে আরেকটা জিনিস কি আমার যেটা মনে হচ্ছে, আমি চীনের কিছু ভিডিওতে যেরকম দেখছি, যে চীনের রাস্তায় ধরেন এই রাস্তায় যে একটা মোড় আছে, এই মোড়ের মধ্যে এরকম একটা ক্যামেরার খুঁটি দাঁড় করিয়ে অনেকগুলা ক্যামেরা বসাই দিছে। মানে প্রতিটা মোড়ে মোড়ে এরকম ক্যামেরা বসাই দিছে, যাতে করে ছোট থেকে বড় সব ধরনের অপরাধ তারা ক্যাপচার করতে পারে। মানে এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আসলে আমাদেরও দরকার, নাহলে আমরা আসলে সোজা হব না। আমাদের বাঙালিরা মানে খুবই, আমরা ঘাটতেরা মানুষ, সুযোগ পাইলেই অপরাধ করি। যে যার জায়গা থেকে, মানে সবাই সবাই সবার জায়গা থেকে মানে কম বেশি অপরাধ করি। হয়তো কেউ সিগন্যাল মানি না, হয়তো ফুটপাতে উঠায় দেই, হ্যাঁ, এরকম আমরা করি। তারপরে হচ্ছে আপনার ধরেন ঢাকা সিটির মধ্যে রাত্রে 12টা 1টা বাজে হয়তো চলাচল করাটা নিরাপদ না। অনেক ছিনতাইকারী, পকেটমার, মানে অনেকেই ঘুরে। যেমন ঢাকা সিটির মধ্যে এখন বেশিরভাগই দেখতে পাচ্ছি যে আমরা মোহাম্মদপুর এলাকায় বা মগবাজার এলাকায় আমরা দেখি কি দিনে দুপুরে আপনার মোটরসাইকেল নিয়ে আইসা আপনার কি করে রিক্সাওয়ালা বলেন, আপনার বাইকার বলেন, হ্যাঁ, সবাইকে এলোপাতারি আপনার ওই যে বড় বড় ছুরি দিয়ে মানে কোপ মেরে মেরে বেন্টি ব্যাগ বা মানি ব্যাগ, ল্যাপটপ এগুলা নিয়ে যায়। সো এই ক্যামেরাগুলো থাকলে আসলে মানে কিছুটা ভয় পাবে ছিনতাইকারীরা বা পকেটমাররা বা ডাকাতরা, যারাই বলেন না কেন, মানে যারাই অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, সবাই একটু ভয় পাবে। আমরা যারা বাইকাররা আছি বা অন্যান্য গাড়ির যে ড্রাইভাররা আছে, সবাই একটু ভয় পাবে সিগন্যাল অমান্য করতে। মানে আসলে সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হবে, এটাই আর কি। আমিও চাইবো যে আপনার প্রতিটা মোড়ে মোড়ে সিগন্যালে আপনার এই এআই ক্যামেরা বসুক, এটা আমিও চাইবো। আর ঢাকা সিটির মধ্যে যে একটা মানে যানজট লেগে থাকে বর্তমান সময় বা আগে থেকে, সব রাস্তাতেই কিন্তু কম বেশি জ্যাম থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে যদি এরকম সিস্টেম থাকে যে প্রতিটা মোড়ে, প্রতিটা সিগন্যালে যদি এরকম ক্যামেরা বসানো থাকে এবং টাইমার সেট করা থাকে যে এত সেকেন্ড পরে এই দিক থেকে গাড়ি আসবে, এত সেকেন্ড পরে ওই দিকটা থেকে গাড়ি আসবে, এরকম টাইম সেট করে দিলে আপনার এটা ভালো হয়। জানি না আমার মতে সবাই একমত কিনা, তবে আমার কাছে সিস্টেমটা খুবই ভালো লাগছে। আমি চাই পুরো ঢাকা সিটিতে, আমি শুধু ঢাকা সিটি না, বাংলাদেশের প্রতিটা শহরে, বাংলাদেশের প্রতিটা জেলায়, বাংলাদেশের প্রতিটা থানায় এরকম ক্যামেরার মানে বসানো যদি যেত, তাহলে অনেক অনেক অপরাধ কমে যেত। বিশেষ করে আপনার সরকারি জায়গাগুলোতে, সরকারি অফিসগুলোতে, হ্যাঁ, প্রতিটা অফিসের কক্ষে মানে ক্যামেরা বসানো উচিত। হ্যাঁ, সত্যি, যেমন আমি আপনার বলে, আমি বাংলাদেশ কাস্টমস এর সাথে জড়িত। আমি তো দেখি যে কাস্টমসে কি পরিমাণ দুর্নীতি হয়।
সো মানে আমি সেই জায়গা থেকে বলতে পারি যে আসলে প্রতিটা সরকারি অফিসারের যে রুম আছে, ওই রুমের তাদের যে চেয়ার আছে, ওই চেয়ারের উপরে মানে মাথার উপরে ক্যামেরা বসানো, মানে যাতে করে তারাও ভয় পেয়ে আপনার মানে ঠিকঠাক মতো কাজ করে, মানে কোনো দুর্নীতির মানে সাথে জড়িত যাতে না হয়। মানে আমার কথা হচ্ছে, মানে এক কথায় পুরো ঢাকাটা, পুরো বাংলাদেশে যদি সিসিটিভিতে এরকম মানে সিসিটিভির আওতায় আনা যেত, তাহলে একদম বাংলাদেশের মানুষ সোজা হয়ে যেত। ইভেন আমরাও সোজা হয়ে যেতাম। আমরা ধরেন কোনো সিগন্যাল অমান্য করতাম না, সবকিছু মেনে চলতাম। রাইট নাও আমি আছি এখন হচ্ছে বনানী কবরস্থানের পাশে যে সিগন্যাল কাটাটা আছে, ওই কাটাটা মানে পার হচ্ছি। এই যে এইসব রাস্তায় হচ্ছে ধরেন আপনার, এইসব রাস্তায় এই ক্যামেরা থাকা উচিত। কারণ হচ্ছে এই রাস্তার যে স্পিড লিমিট আছে, হ্যাঁ, ওই লিমিটের মানে বেশি যাতে স্পিড না তুলতে পারে কোনো গাড়ি, সেটা বলেন বাস বলেন, বাইক বলেন, প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, যেটাই হোক, হ্যাঁ, মানে সবগুলা গাড়ি যাতে লিমিটের মধ্যে থাকে, মানে সেজন্য হলেও এখানেও একটা মানে প্রতিটা জায়গায় এআই ক্যামেরা বসানো উচিত। যে তুমি লিমিট ক্রস করবা তো মামলা হবে। যেমন আপনার দেখেন যে এক্সপ্রেসওয়ে আছে, আমি তো ধরেন আপনার 5ই আগস্টের পরে আমি এক্সপ্রেসওয়েতে উঠছিলাম বাইক নিয়ে, তখন আমি কিন্তু এক্সপ্রেসওয়ের উপরে এরকম ক্যামেরা দেখছি যে, এবং সাইনবোর্ড আছে যে ভিডিও মামলা চলতেছে, এরকম একটা সাইনবোর্ড দেখছি। হ্যাঁ, তো তখন মানে দেখলাম যে এইসব ক্যামেরাগুলা আমার মনে হয় যে এক্সপ্রেসওয়েতে আছে, এটা ভালো। সেই এক্সপ্রেসওয়ের পাশাপাশি আমাদের এইসব রাস্তায়ও থাকা উচিত। যেমন এই যে সামনে যে সাইনবোর্ডটা আছে যে স্টাফ রোড, টাঙ্গাইল, ময়মনসিংহ, হ্যাঁ, স্বাগতম, ঢাকা সড়ক, এইসব যে খুঁটিগুলো আছে, এই খুঁটিগুলোর মধ্যেও ধরেন এআই ক্যামেরা বসানো উচিত। ইভেন এই যে আমার সামনে যে একটা খুঁটি আছে, এখানে 3-4টা ক্যামেরা আছে, এখানেও ধরেন আপনার এখানেও যদি এই ক্যামেরা বসানো থাকতো, যে আপনার ভুল কিছু হলে বা আপনার ধরেন এটা কি ব্যাপার, কি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, সম্ভবত কোনো একটা বাইকার অ্যাক্সিডেন্ট করছে। যেটা বলতেছিলাম, এখানেও যদি আপনার ধরেন আপনার ক্যামেরা থাকতো, এই ক্যামেরা, যে আপনি ফ্লাইওভারে উঠতেছেন, স্পিড বেশি, হ্যাঁ, খুব সুন্দর করে একটা মামলা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এভাবে চলুক না, 6 মাস 1 বছর চলুক, দেখবেন যে পুরো ঢাকা সিটিটা কন্ট্রোলে চলে আসছে। মানে সবকিছুই কন্ট্রোলে আসবে। আপনার যে কোনো অপরাধ, চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, বা এই যে ওভার স্পিড বা অ্যাক্সিডেন্ট, কোনো বাস রাফভাবে চাপ দিতে পারবে না কোনো গাড়িকে, বা কোনো প্রাইভেট কার পিছন থেকে মেরে দিতে পারবে না, হ্যাঁ, তারপরে কোনো বাসও পিছন থেকে মেরে দিতে পারবে না। বিশেষ করে আপনার এইসব রাস্তায় কি হয়, বাসগুলা আর হচ্ছে বড় বড় যে ট্রাকগুলা বা পিক আপ ভ্যানগুলা, এগুলা কিন্তু রাফ চালায়। যেমন উত্তরবঙ্গের যে বাসগুলা, হ্যাঁ, যেমন বিনিময়, সম্রাট, তারপর আরো কিছু বাইক আছে, যেমন কিছু বাস আছে, ওগুলা হচ্ছে মানে খুবই বাজেভাবে চালায়। কারণ এই রোডটাতে আমি বেশিরভাগ যাতায়াত করি, সো যাতায়াত করার সময় দেখি যে ওরা খুবই বাজেভাবে গাড়ি চালায়। সো এতক্ষণ আপনাদের সাথে যে বিষয়টাতে আলাপ করলাম, আসলে যদি আপনারা সবাই আমার মতে একমত হয়ে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যদি আমার মতো সবাই চান যে ঢাকা সিটিতে বা বাংলাদেশে সব জায়গায় আপনার ক্যামেরার আওতায় আনা হোক, তাহলে হচ্ছে মানে ভালো হবে আপনাদের মতেও। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনারা সবাই দেখতে পারে এই ভিডিওটা, এবং সবাই শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের সরকার প্রধান বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছায় এই ভিডিওটা। মানে এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। আপনাদেরও পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে। আমি আমারটা শেয়ার করলাম, আপনি আপনারটা শেয়ার করেন, কমেন্ট বক্সে জানান যে আপনি কি চান, আসলে অপরাধ হোক বা না হোক, হ্যাঁ, অপরাধ কমুক বা বাড়ুক, এই বিষয়ে আপনারাও আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আমাকে। তাহলে হয়তো আমি সেই বিষয়ে হয়তো আরেকটা ভিডিও করতে পারবো, আপনাদের মতামত তুলে ধরবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটা সিনারি, উপরে বিমান যাচ্ছে, নিচে বাইক গাড়ি চলতেছে, ভালোই। এই জায়গাটাতে আসলে দেখা যায় যে এয়ারপোর্ট থেকে বিমানগুলো যখন উঠে, ওগুলা দেখা যায়, ভালোই লাগে দেখতে। সো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আমি আসলে আজকে এই এআই ক্যামেরা নিয়ে মানে ভিডিও বানানোর এই একটাই উদ্দেশ্য,
যে আসলে আপনাদের সাথে যাতে জিনিসটা শেয়ার করতে পারি আমার মতামতটা, বা আপনাদের মতামতটা সম্পর্ক যাতে আমি জানতে পারি, এই কারণে হচ্ছে এই ব্লগটি করা। সো সবাই সবার মতামত জানাবেন কমেন্ট করে, সে আশায় থাকলাম। আর আরেকটি নতুন ভিডিও না আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর হচ্ছে ভিডিও আসলে আপনারা সবাই দেখেন, বাট কেউ লাইক কমেন্ট এমন একটা করেন না। আসলে ধরেন ভিডিওতে যদি লাইক কমেন্ট না করেন, তাহলে ভিডিওটা আসলে ধরেন সবার কাছে পৌঁছায় না। হ্যাঁ, সো যদি আপনারা লাইক কমেন্ট করেন, তাহলে হচ্ছে ভিডিওটা ছড়াবে, সবার কাছে যাবে। মানে ইউটিউবের সিস্টেম অ্যালগোরিদম হচ্ছে এরকম যে আপনি যদি ভিডিওটা দেখেন, দেখে ভালো লাগে, যদি আপনি লাইক দেন, তাহলে তারা বুঝতে পারে যে না, ভিডিওটা ভালো হয়েছে। হ্যাঁ, মানে মানুষ পছন্দ করছে, এই জন্য লাইক দিছে। আর সে লাইকের কারণে হচ্ছে ভিডিওটা ভাইরাল হয় আসলে। সো সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।